দোকান খুলে ভাবলাম না, এসে মাছি বেড়ে গেছে রমজানের সময়। আল্লাহ কি দিয়েছে মাছি, এত মাছি হলি কি করবানি, মাল তো কিছুই আগলা দেওয়া যাবে না। একটা রোজা চলে গেল, আজকে 2 নম্বর রোজা। পেঁয়াজি বেগুনের দোকান দিয়েছে, এখনো পর্যন্ত খুলে পারলাম না। আজকে বাজারে যাই, একটু কত কি দেখি দাম, একটু দেখে আসি। বাজারে যাতে হবে, 2 দিন মালটা আনতে হয়নি, মাল কমে গেছে, বাজারে যাই কিছু মাল আনতে হবে। চাচার দোকান তো খোলা আছে, মাল জিনিসও ভালো আছে। চাচার দোকানেতে মাল জিনিস কিনা যায় নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি লাগবে ভাতিজা? আমার ওই ভাজা পোড়ার দোকান তো, তার বেগুনি বানানোর জন্য কিছু বেগুন, আর পেঁয়াজি বানানোর জন্য কিছু পেঁয়াজ লাগবে, আর বাড়ির জন্য কিছু খেজুর লাগবে। তাই এর দাম কিরকম একটু বলেন দি চাচা। ভাই দাম তো বেশি না, তা কোনটা কটক দেবো বললে আমি মেপে দিচ্ছি। টাকাকে বেগুন আর পেঁয়াজের কেজি কত করে একটু বলেন। বেগুন হলো 70 টাকা, আর পেঁয়াজ হচ্ছে দেখেন 45 টাকা কেজি। আসলে কাকা দাম তো বেশি না, কিন্তু আসলে আমাকে কেনার সাধ্য নেই। ওই তো আসলে আমাকে না, ওই আড়তদাররা রমজানের একদিন আগেতে মানে সব মালের দাম বাড়াই দিচ্ছে। মানে বাজারে যায় কিরকম দাম অত বম্ব হয়ে গেছে, যে কি ব্যাপার এক এক রাতারাতি। আলু আছে 20 টাকা, যে আলু 15 টাকা ছিল সেই আলু 20 টাকা, আবার পেঁয়াজ যা ছিল 30 টাকা, এক রাত্রি 45 টাকা হয়ে গেছে। তাহলে কি করবো, আমাকে তো কিছু করার নেই। আর কি করা কাকা, তা দেন যা যা বলেছি তার 1 কেজি করে দেন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। ভাইপো তাহলে বাজার পড়ার দোকান দিবা? হ্যাঁ কাকা, আমার ভাজা পোড়ার দোকান। ও ঠিক আছে, ব্যাগ ধরো। তাহলে পেঁয়াজ 1 কেজি দিয়ে দিলাম। হ্যাঁ পেঁয়াজ 1 কেজি দেন। ঠিক আছে না, যাক বাজার পড়া দোকান দিলে রমজান মাসে খুব ভালো বেচা কেনা হবে না। নেন কাকা, টাকা নেন। আচ্ছা ঠিক আছে দাও। তাহলে আসি কাকা, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে। ভাইপো শুনে যাও। ঠিক আছে বলেন কাকা। বলতেছি কি, যে এই এক রাত্রি হঠাৎ করে মালের দাম এত বাড়াইছে। আমার মনে হয় এই ইসলামী দল আমরা সবাই মিলে একতাবদ্ধ ভাবে যদি চেষ্টা করি, তাহলে মনে হয় এই ইসলামী মানে কোরআনের আইন চালু করবে যারা, একে মনে হয় আনা যেতে পারে চেষ্টা করলে। আচ্ছা ঠিক আছে চাচা, আসি, আল্লাহ ভরসা, পরে দেখা হবে। আল্লাহ হাফেজ। তোমাকে পেজ দোকান আমার পেজ দোকানি 2 দিন কিন্তু কাজে, একদিনও কাজের টাকা দেয় না, আরো 3 দিন আইতে ফিরে কাজের টাকা দেয় না, পেজ দোকান দিবানি। আরে না ও টেনশন করিস নে, কত ধরে এলো কিনে নিয়ে আসতেছি, আমার তো আর উপায় নেই। স্যান্ডেল মার স্যান্ডেল। এই পেঁয়াজি বেগুনের অফার চলতেছে, পেঁয়াজি বেগুনের সীমিত সময়ের জন্য অফার চলতেছে। যে যে ইফতারের জন্য নিয়ে যাবেন দ্রুত আসেন। কি কিন্তু অফার চলতেছে পেজ দোকানে? ওইবার শুনে এলাম 3টার ব্যস্ত অফার দিচ্ছে, তাই দেখ অফারের মাল কিরাম হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। শুনতেছি আপনার এনে বলে অফার চলতেছে। হ্যাঁ দেখি কোনটার কি অফার, আগে দাম শুনে নি। অফার কোন দিন আগে অফার চলতেছে তো, একটা নিলে 5 টাকা আর সাইডে নিলে 20 টাকা, এই অফার চলতেছে। আরে ভাই কি অফার করছেন? আমি ভাই 3টা আমার 7 দিন আমি নিনি, আর আপনি ধরে আছে কোনো অফার হলো ভাই? অত কথা শুনতে যাচ্ছি না ভাই, নিলি নাও, না নিলি না নাও। না বাড়ি ওইদিকে জুতো মারতেছে বাড়ি এলা, এদিকে না নিতে ভাই খিস্তা দেবে না, এর কাছে একটু বাঁচুন দিতে হবে। ও ভাই তা 3টার পিস দেওয়া যাবে না ভাই? না ভাই 3 টাকা করে পিস নেই, নিলি 5 টাকা, না নিলি যাও বাড়ি যাও। বহুত কাস্টমার দাঁড়ায় আছে। প্রথম 10টা রোজা হচ্ছে কি গোডাউন লাগে আছে, আর তারপরে 10টা রোজা পেজ বা গুনা লাগে আছে, আর লাস্টের 10টা রোজা কথা কি কব, কাপড় চোপড় দোকানে আছে। এত দাম বাড়েছে, সাধারণ জনগণ এই পেজ বা গুনে সব ইফতারি করবে সেটুকু সামর্থ্য আসছে না, আপনাকে এই দামের জ্বালায়। তুমি তো আমার উপরে রাগ ঝাটিছো। সকালবেলায় বেগুনি কিনেছি 80 টাকা করে কেজি, পেঁয়াজ কিনেছি 45 টাকা করে কেজি, বেসন তেল এইসব খরচ দিয়ে আমি 5 টাকা করে বেচবো না কত করে বেচবো তুমি বলো? আরে আজকে খালি মনে হয় গ্যাস হবে না, আজকে খাওয়া যাবে না, এমনি পেটে কিরম কিরম লাগছে। কালকে নিমানি বুঝছেন, আর তার কাছে দেখা যাবে বেতন কে।